তেঁতুলের চাটনি, এই চাটনিটা যদি একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন তাহলে কখনো আর কেনা আচারের প্রতি মন আসবে না। আর খুবই সহজ পদ্ধতিতে আর অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসের সাহায্যে আপনারা বানিয়ে নিতে পারেন এই তেঁতুলের চাটনিটি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে কিছু তেঁতুল নিয়েছি, তারপরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি তেঁতুলের কাঠগুলো ভালোভাবে বের করে নেব। তেঁতুলের কাঠের সাথে আপনারা চাইলে কিছু বিচিও রাখতে পারেন অথবা সম্পূর্ণ সবগুলো বিচি ফেলে দিতে পারেন। আমি এখানে কিছু বিচি ফেলে দিয়েছি আর কিছু বিচি রেখে দিয়েছি। কিছু রসুনের কোয়া নিয়ে নিলাম। আমি এখানে বড় সাইজের রসুন নিয়েছি। নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণের পাঁচফোড়ন। এটাকে আমি হালকা তাপে কিছুক্ষণ টেলে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম লো ফ্লেমে, না হলে কিন্তু পাঁচফোড়ন পুড়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের ধনিয়া। এটাকেও হালকা আঁচে আমি টেলে নিচ্ছি। আর ধনিয়াটা অবশ্যই দিতে হবে, কারণ এটা পুরো আচারের স্বাদটাকে বৃদ্ধি করে। একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে টেলে রাখা পাঁচফোড়ন আর ধনিয়াটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে, একদম মিহি করে গ্রাইন্ড করে নিতে হবে। আমি যেরকমটা করেছি ঠিক সেরকমভাবে। আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন, কিন্তু এরকম মিহি হতে হবে, এটা মনে রাখতে হবে। তো আমার এখানে পাঁচফোড়নের মিশ্রণটা রেডি। তারপর আমি কিছু চিলি ফ্লেক্স নিয়েছি আর রসুনের কোয়াটা তো আগেই দেখেছেন। এখন একটা প্যানে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এতে ছিলে রাখা রসুনের কোয়াগুলো। সেই সাথে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠটাকে। আমি প্রথমে তেলের সাথে আর রসুনের সাথে খুব ভালোভাবে কাঠটাকে মিশিয়ে নিব। তেলের সাথে তেঁতুলের কাঠটা মিশিয়ে নেওয়ার পরে আমি এতে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা চাইলে গুড় অথবা সাদা চিনিও ব্যবহার করতে পারেন। আর এটা আপনাদের পছন্দ মতন স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা। আপনারা চিনি অথবা গুড় আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন, যে যেরকমটা খেতে চান। মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, একটু টকটক রাখতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। আর দিয়ে দিলাম আমার করে রাখা সেই মশলাটা। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশানোর পরে এখন আমি এতে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণের লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাণের বিট লবণ। আর এই বিট লবণটা কিন্তু একদম ম্যান্ডেটরি, এটাই তেঁতুলের স্বাদটা অনেক বৃদ্ধি করে। আপনারা চাইলে সামান্য পরিমাণের জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করিনি, কারণ জিরার গন্ধটা আচারে আমার তেমন একটা পছন্দ না, কিন্তু আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গোটা কালো জিরা আর সাথে দিয়ে দিচ্ছি সিরকা। সামান্য পরিমাণের সিরকা দিব, এতে তেঁতুলের আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আমার কাছে লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছে, এই জন্য আমি আরেকটু লবণ দিয়ে নিলাম। তারপর আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। মিনিট 20 চুলায় নাড়াচাড়া করার পরে হয়ে যাবে খুব মজাদার তেঁতুলের চাটনি। আর নাড়াচাড়া করার সময় কিন্তু চুলার আঁচটা থাকবে একদম লো ফ্লেমে, আর এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু লেগে যাবে অথবা পুড়ে যাবে। তো তেঁতুলের চাটনিটা রেডি হয়ে গেল। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।